আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি একটি 630 এম্পিয়ারের একটি ওয়েল্ডিং মেশিন কানেকশন দিব আমাদের পাশের ওয়ার্কশপে। তো আমি এসেছি আমার জেনারেটর রুমে। আমি এইখান থেকে লাইনটা নিয়ে যাব। তো এটা হচ্ছে নিউট্রাল, পল্লী বিদ্যুতের নিউট্রাল। তো আমি সেই নিউট্রালটাকে এইখানে কানেকশন দিয়েছি। এই যে তারটা নিউট্রাল, এইখান দিয়ে এইখানে এনে আমি বাঁশের পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছি নিউট্রালটাকে সরাসরি। আর ফেস তারটাকে আমি এই যে আমার 3টা কাট আউট আছে, সেই কাট আউটের উপরে কানেকশন দিয়েছি, মানে নিচে কানেকশন দেইনি। আমার এই যে 3টা আরইবির লাইন, তিনটা ট্রান্সফরমার থেকে এসে এই 3টা কাট আউটের ভিতর ইন হয়েছে। তো আমি কাট আউটের উপর থেকে লাইন দিয়েছি, কারণ আমার হচ্ছে এই কাট আউটের ভিতর প্রায় অনেকগুলো লোড আছে, আমার প্রায় 4-5টা মোটর আছে। তাই আমি ওইখান থেকে দেইনি, যাতে আমার মানে ওয়েল্ডিং মেশিনে লোড পড়লে আমার আমার কোনো মোটর যাতে বন্ধ না হয়ে যায়, তাই আমি উপর থেকে দিয়েছি এবং ওইখানে ভেতরে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছি। তো চলুন আমরা এখন ভেতরের দিকে জেনারেটর রুমের বাইরের দিকে যাই। এবং এই দেখুন, জেনারেটর রুমের বাইরের দিক দিয়ে তারটা এইখান থেকে পাঠিয়ে দিয়েছি আমি আমার পিছনে ওয়ার্কশপ। তো এইখানে ফেজ এবং নিউট্রাল উভয়টাই নিয়েছি। এটা একটা সিঙ্গেল ফেজ ওয়েল্ডিং মেশিন, 630 এম্পিয়ারের জাপানি মেশিন। তো আমি সেইটা চালানোর জন্য এই যে এইখান দিয়ে লাইন নিয়েছি। তো আমি এখন চলে যাব ওয়ার্কশপের ভিতর, যেখানে আসলে মেশিনটা রাখা আছে বা লাইনটা করে রেখেছি সেইখানে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার 630 এম্পিয়ারের BX1 630 মডেলের একটা আর্ক ওয়েল্ডিং মেশিন, যেটার একটা সিলেক্টর নব রয়েছে। ডান দিকে ঘোরালে মেশিনটা স্টার্ট নেয়। আর এই যে এই উপরে এই নিচের যে দেখছেন, এইখানে হচ্ছে কানেকশন টার্মিনাল। আর এই হুইলটা ঘুরিয়ে এম্পিয়ার বাড়ানো হয় আর কি। এখন আমরা 120 এম্পিয়ারে সিলেক্ট করে রেখেছি। তো আমরা এইভাবেই মেশিনটাকে কানেকশন দেবো। এই জন্য আমার সাথে সহযোগিতা করবেন আমাদের যে ওয়েল্ডার আছেন, এই আঙ্কেল আমাদের সহায়তা করবেন আর কি, উনি প্রোডগুলো লাগাবেন। তো দেখুন, এটা একটা জাপানি টেকনোলজির হেভি ডিউটির মেশিন। তো আমাদের টার্মিনালটা ঢাকা ছিল, সেটা বোল্টটা খুলে এটাকে সরিয়ে নিলাম। এবং আমরা হচ্ছে এখন পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালটা লাগাবো। মানে যেটা হোল্ডার আছে আর কি, সেটা পজিটিভে লাগাবো। তো আমি ওয়েল্ডারকে বললাম চেক করে নিন যে আসলে কোনটাতে হোল্ডার আছে। উনি চেক করে নিলেন যে আসলে এটাতে হোল্ডার আছে। হোল্ডারটা আসলে কি করে বুঝলাম, এখানে আসলে উল্লেখ নেই কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। যখন আমি কানেক্টর দুইটাকে হাত দিয়ে নাড়াচাড়া করলাম, তখন দেখতে পেলাম একটা কানেক্টর নড়াচড়া করে আর একটা কানেক্টর ফিক্সড আছে। তারপর আমি বুঝতে পারলাম যে এই কানেক্টরটা নড়াচড়া করে সেটাতে হোল্ডার ছিল। মানে এটা যেহেতু টানাটানি হয়, তাই এইটা এইখানে প্রেশার পেয়ে লুজ হয় আর কি। এখন যেটা লাগাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, মানে হোল্ডারের টার্মিনালটা আর কি, এটাই লুজ ছিল। তাই আমি ওয়েল্ডারকে বললাম, সে এখন ওটা খুলে এখন যে হোল্ডারটা সিলেক্ট করে তারপর পজিটিভ টার্মিনালের সাথে লাগাচ্ছে। এবং আমরা এটা চালিয়ে দেখব যে আসলে ঠিক লেগেছে কি না। এখন যে নেগেটিভ টার্মিনাল, যেটা মানে কোনো গ্রিল বা কোনো ধাতব বস্তুর সাথে লাগিয়ে রাখতে হয়, সেই টার্মিনালটা কানেকশন দেওয়া হচ্ছে। এই টার্মিনালটা কানেকশন দেওয়ার পর আমরা এখন পিছনের দিকে যাব। পিছনের দিকে যেয়ে তারপর আমরা সার্কিট ব্রেকারটাকে অন করব এবং মেশিনের লাইনটা সংযোগটা আমরা দিয়ে রেখেছি। মেশিনের সংযোগটা আমার সাথে আসলে কেউ ছিল না, যে কারণে এটাকে ভিডিও করতে পারিনি। তাই আমি আপনাদের এখন পিছনের দিকে নিয়ে যাব, নিয়ে তারপর হচ্ছে সার্কিট ব্রেকারটা যখন উপরের দিকে উঠাবো বা মেশিনটা অন করব, সেটা আমি আপনাদের দেখাবো। তো এই সিলেক্টর নবটা ডানের দিকে ঘোরালেই মেশিনটা স্টার্ট নিয়ে নেবে। আর এই হুইলটা আপনি ঘোরালেই আপনি এম্পিয়ারটা সিলেক্ট করতে পারবেন, কত এম্পিয়ারে আপনি ওয়েল্ডিং করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে একটা 100 এম্পিয়ারের সার্কিট ব্রেকার রেখেছি, সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিয়েছি। ওইখান থেকে তো দেখলেন যে আসলে যে লাইনটা দিয়েছি, হ্যাঁ আমাদের মেশিনটা ওয়েল্ডার স্টার্ট করে দিয়েছে, এখন স্টার্ট হয়ে গেছে।
এবং উনি ওয়েল্ডিং করে দেখছেন আর কি যে আসলে ঠিক আছে কি না। উনি ওয়েল্ডিং করে যেটা বুঝতে পারলেন, উনি আমাকে বলছেন যে আসলে অতিরিক্ত মানে এম্পিয়ার হয়ে গেছে আর কি। আমাদের 120 এম্পিয়ার সিলেক্ট করা আছে, আসলে খুব কাছাকাছি ট্রান্সফরমার থেকে লাইন দেওয়ায় মানে এটা 120 এম্পিয়ারে দেওয়ার পরও 150 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার বা 180 এম্পিয়ারের মতো কাজ করছে আর কি। তাই উনি আমাকে বললেন যে এটা আসলে সমস্যা কিনা। আমি বললাম না, কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারেন। এখন উনি মেশিনটাকে বন্ধ করে রাখলেন। তো এখন আমরা এখান থেকে একটা সকেটও রেখেছি, উনি সেই সকেটে গ্রাইন্ডিং মেশিন চালিয়ে দেখবেন হ্যাঁ চলছে কিনা। ঠিকই চলছে, তার মানে আমাদের কাজটা ওকে আছে। তো আমি মুরব্বিকে বুঝিয়ে দিলাম আসলে কিভাবে কাজ করতে হয়। যখন উনি কাজ শেষ করবেন তখন যাতে সার্কিট ব্রেকারের নবটা নিচের দিকে নামিয়ে রাখেন, আবার কাজ যখন শুরু করতে চাবেন তখন যাতে ওই সার্কিট ব্রেকারের নবটাও উপরের দিকে উঠিয়ে দেন। আমি এই জিনিসটা আমার যে ওয়েল্ডার আছে ওনাকে বুঝিয়ে দিলাম। এই দেখুন কানেকশনটা ওয়েল্ডিং মেশিনের নিচের দিকে দিয়েছি এবং ওয়েল্ডিং মেশিনের নিচে দুটো কানেক্টর আছে, এই দুইটাতে ফেজ এবং নিউট্রাল দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন এবং রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।